বাংলাদেশের প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জার সাহেবের রিসেন্টলি বক্তব্য নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উনি আমাদের পাচ্চার অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাইভেট নর্থ সাউথ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সাথে তুলনা করেছেন এবং রিসেন্টলি বলেছেন সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণীর এডুকেশনের মানের সমান আমাদের ইন্টারমিডিয়েট মানে এইচএসসি। আমি ওনাকে বলতে চাই, আমার মতো আশরাফ বাংলাদেশের 99.4, আপনার মতো ববি হাজ্জাজরা যারা স্বর্ণের অথবা হীরার চামক মুখিনে জন্মগ্রহণ করছে তাদের সংখ্যা খুব কম। আমি আপনার মিনিস্ট্রি নিয়ে আপনাকে শুধু কথা বলতে চাই। আপনি আগা খান ইনস্টিটিউটের সাথে বসেছেন, আপনি হয়তো সানিদেল, আপনি হয়তো সানবিম বিভিন্ন একাডেমির কথা বলবেন, কিন্তু তারপরে অনেক সাধারণ এডুকেশন যেটা বিভিন্ন ইনস্টিটিউশন দ্বারা পরিচালিত সেগুলো বাদ দিয়ে যদি আপনার মিনিস্ট্রি অধীনে ঢাকা শহরের প্রাইমারি বিদ্যালয়ের দিকে তাকান, সেইখানের স্কুলের ছাত্রছাত্রীদের ড্রেস আপনি দেখেন, সমস্ত পৃথিবী লজ্জিত হবে। আপনি দয়া করে তাদের দিকে তাকাবেন। হয়তো আপনি বলতে পারেন এগুলো বস্তির ছেলে মেয়ে, দুঃখিত, কারণ আপনার কথাগুলো এইরকম অনেকটাই আসে। কিন্তু আপনাকে বলতে চাই, আপনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এরশাদ সাহেবের, যতটুকু শুনেছি অ্যাডভাইজার লিখেছিলেন। আমরা কিন্তু এরশাদ সাহেবের আমলে প্রাইমারি স্কুল থেকে পাশ করেছি, আমরা তারপরে কলেজ ইউনিভার্সিটি পড়েছি, আমরা ইন্টারমিডিয়েট পাশ করে বিভিন্ন দেশে যে লেখাপড়া করেছি, আমি বিদেশ থেকে লেখাপড়া করেছি। প্রথমে আমাদের একটু হোঁচট খেতে হয়, কারণ আমরা স্বর্ণের চামচমুখী নিয়ে জন্মগ্রহণ করিনি, আমাদের ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ব্যারিয়ার আছে, কিন্তু একাডেমিক্যালি কিন্তু আমরা পাশ করে এসেছি। সেই রকম বাংলাদেশের ইন্টারমিডিয়েট পাশ করা পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সহস্র ছাত্ররা বিদেশে বিভিন্ন সুনামধন্য ইউনিভার্সিটির প্রফেসর হয়েছেন, তাদের সাথে টোক্কা দিয়ে চলে আসছেন। আপনার কাছ থেকে আশা করতাম পজিটিভ কথা বলার জন্য। যে প্রাইমারি শিক্ষকরা এখন শিক্ষাদান করছেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন। গত 10 বছরে সবচেয়ে মেরিটোরিয়াস ট্যালেন্টেড ছেলেরা প্রাইমারি স্কুলের শিক্ষকতার পেশা হিসাবে গ্রহণ করেছেন এবং তারা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, অনার্স মাস্টার্স পাশ করে তারা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের ক্লাস হচ্ছে 3rd ক্লাস। আপনি যে সিঙ্গাপুরের সাথে তুলনা করেছেন, সেই সিঙ্গাপুরের স্কুলগুলোর প্রধান শিক্ষকের ক্ষমতা থাকে প্রায় ডিসির চেয়ে উপরে, কারণ ওইখানে তাদের নাম লেখা থাকে প্রধান শিক্ষক, হেড মাস্টার অথবা হেড মিস্ট্রেস, এবং তাদের কাছে যে কোনো কমপ্লেন দিতে হয় এবং তারা সমস্ত ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি নিয়ে থাকে, যে কারো দেশের মান, শিক্ষার মান আপনার অনেক উন্নত। সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি সানিদেল, আপনার আগা খান, বিভিন্ন বাদশাহ ফয়সাল এগুলোর মানের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে সেই কম্পেয়ারটা আমাদের দেশের যে মিনিস্ট্রির দায়িত্বে আপনি আসেন সেই মিনিস্ট্রিতে আপনি নিয়ে আসেন। যারা শিক্ষকতাকে মহান পেশা হিসাবে নিয়েছেন, ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করে এই শিক্ষকতা প্রফেশন হিসাবে গ্রামে বসবাস করছেন এবং দিনরাত 24 ঘন্টা আপনারা যে কারিকুলাম দিচ্ছেন সেটাকে পড়িয়ে যাচ্ছে, সেই সব শিক্ষকরা মাস্টার ডিগ্রি, অনার্স মাস্টার সহ শুধু 3rd ক্লাস হিসাবে শিক্ষকতা করছেন। তাদের অনেক সুযোগ সুবিধা নাই, তাদের বাসা, তাদের যাতায়াত, বিভিন্ন ধরনের তাদেরকে এগুলা কখনো দেওয়া হচ্ছে না। আপনি যদি সিঙ্গাপুর করতে চান, যে আশা আপনি করেছেন, আপনাকে সাধুবাদ জানাই। আপনাকে দয়া করে বলবো যে আপনি সিঙ্গাপুরের মানে যদি উন্নয়ন করতে চান, প্রথমত এই শিক্ষকদেরকে সম্মান করতে হবে, যারা প্রাইমারি স্কুলে 3rd ক্লাস লেভেলের সুনাম নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে শিক্ষাদান করছেন। এদেরকে যদি আপনি আত্মমর্যাদাশীল না করেন, কখনোই বাংলাদেশের শিক্ষার মান উন্নত হবে না। তাই দয়া করে বলি, যারা অনার্স মাস্টার্স ইউনিভার্সিটি থেকে শেষ করে এই প্রাইমারি শিক্ষক হিসাবে জয়েন করেছেন, তাদেরকে একটু যথাযোগ্য সম্মানের চেষ্টা করবেন। দুঃখিত, আপনি হয়তো একটাকেও খুঁজে পাবেন না নর্থ সাউথ এবং ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাশ করা কেউ শিক্ষকতায়, বিশেষ করে প্রাইমারি শিক্ষকতায় জয়েন করেছেন এবং গ্রামে অবস্থান করেছেন। যারা জয়েন করেছেন তারা ঢাকা ইউনিভার্সিটির মতো, রাজশাহী ইউনিভার্সিটির মতো অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটির অধীনে অনেক কলেজ থেকে ট্যালেন্টেড রেজাল্ট নিয়ে তারা শিক্ষকতা মহান পেশায় যোগ দিয়েছেন। আমি আপনার কাছে বিনীতভাবে বলবো, তাদেরকে যথাযোগ্য মর্যাদা অধিষ্ঠিত করার জন্য তারা যদি অ্যাটলিস্ট 3rd ক্লাসের ওই ব্লেমটা তাদের না থাকে, সেটা আপনি সুবিবেচনা করবেন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।